আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আইরিন। আপনাদের দোয়াতে ভালোই আছি। তো আমরা সেদিন গিয়েছিলাম মিস্টার ডিআইওয়াইতে। এটা হচ্ছে যে শান্তিনগরের আউটলেটটায়। তো এটা মোটামুটি অত বড় না, বাট অত ছোটও না। তো ইদানিং হচ্ছে যে ফেসবুক ইউটিউব ঘুরলে দেখা যায় হচ্ছে যে ডিআইওয়াই এর হাইপটা অনেক বেশি। সবাই এখানে যাচ্ছে, রিভিউ দিচ্ছে। তো আমারও খুব ভালো লাগে। আমার অ্যাকচুয়ালি এই যে এই টাইপের যেই দোকানগুলো থাকে ওইগুলাতে আমার যাইতে অনেক ভালো লাগে, আর ওখান থেকে কেনাকাটা করতেও ভালো লাগে। তো আমিও গেছিলাম একটু হালকা কিছু কিনতে, টুকিটাকি। তো প্রিপারেশান ছাড়াই গেছিলাম, সেদিন একটু কাজ ছিল, তো সামনে একটু ডিআইওয়াই ছিল, ভাবলাম যে ঢুকে দেখি কী কী নতুন আসছে। তো ভালোই আগের থেকে নতুন নতুন আসছে, বাট এখানে ঢোকার সময় দেখতেছিলাম যে 50% অফ দিবে। তো গিয়ে দেখলাম হচ্ছে ওখানে জাস্ট ওই যে কাপড়ের ব্যাগগুলো থাকে ওইগুলাতে একটু অফ আছে, তাছাড়া আর কিছুই না। তো এখানে সবাই বলে অনেক রিজনেবলে পাওয়া যায়, তো আমার কাছে অতটা বেশি একটা রিজনেবল লাগে না। আবার ঠিক আছে, অ্যাভারেজে অনেক কিছু পাওয়া যায়। দেখা যায় একটা শপের ভিতরে অনেক কিছু পাওয়া যায়, কিচেন আইটেম, কসমেটিক্স থেকে শুরু করে হোম ডেকোর থেকে শুরু করে এভরিথিং। তো এখানে হচ্ছে যে জামা কাপড় ইস্ত্রি করার জন্য স্ট্যান্ড ছিল। তো আমার এটা দরকার ছিল। তো সেদিন হচ্ছে আমি প্রিপারেশন নিয়ে যাই নাই, তো এর জন্য কিনতে পারি নাই। তো এই যে মোটামুটি দাম সবাই বলে যে অ্যাভারেজ, মানে বলে যে না সবাই বলে হচ্ছে যে এটার দাম কম, বাট আমার কাছে মনে হয়েছে যে এইখানে মোটামুটি দাম ঠিকই আছে, একদম বেশিও না আবার কমও না। তা আমি আর ফাতিহা হচ্ছে স্কুল শেষে গেছিলাম আর কি। তো ওই দিন হচ্ছে ফাতিহার পরীক্ষা শেষ হয়ে গেছে। তো পরীক্ষা শেষ দেখে আমরা একটু বের হয়েছিলাম, মামে একটু ঘুরবো। আর ছেলেটারও কোচিং ছিল, তো একসাথেই বাসায় যাব, তাই হচ্ছে আমরা টাইম পাস করার জন্য এখানে গেছিলাম। তো হচ্ছে যা দেখে তাই নিতে চায়, যা দেখে তাই নিতে চায়। তো আমি আবার বলে ঢুকছি যে আম্মু তুমি কিছু নিবা না, যেহেতু আম্মুর টাকা আনি নেই, আমরা যেটা নিতে আসছি শুধু সেটা নিয়ে চলে যাব। ও তো হচ্ছে দেখা যায় একটা পানির পট নিছি ওর জন্য, আর তেমন কিছু একটা না হয়নি। তো আমি হচ্ছে ভালো করে দেখে গেলাম কি কি আসছে, পরে জামাই নিয়ে হচ্ছে গিয়ে সেটা কিনে নিব আর কি। তো এই যে অনেক আইটেম আছে, অনেক আইটেম, আপনারা ঘুরে শেষ করতে পারবেন না। আর সবগুলো আইটেম হচ্ছে খুব সুন্দর, সব আইটেমগুলো খুব সুন্দর, মানে একের ভেতর অনেক কিছু এমন টাইপের। এগুলো হচ্ছে পাউচগুলো মোটামুটি ভালোই রিজনেবল, বাট ভালোই অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে বিশেষ করে। তো এখানে একটা ব্যাগ আমার অনেক পছন্দ হয়েছে, যেহেতু ফাতিহার অনেকগুলো ব্যাগ আছে, স্কুল ব্যাগ। তো ওর হচ্ছে যদি ব্যাগগুলো নষ্ট হয়ে যায় দেন আমি এই ব্যাগটা কিনে দিব। তো আমার কাছে এই টাইপের ব্যাগগুলো খুব ভালো লাগছে। এগুলো হচ্ছে যে আমি দেখছিলাম হচ্ছে জাপানে একটা ভিডিওতে, জাপানের বাচ্চারা হচ্ছে এইসব ব্যাগ নিয়ে, আমার খুব ভালো লাগে। তো ফাতে এখান থেকে একটা পানির বোতল নিছে। তো ওর হচ্ছে পানির বোতলে অনেক কালেকশন, আমি মানে মোটামুটি নিতাম না হইলে, তো ভাবলাম যে আসছি যেহেতু হালকা কিছু নিয়েই যায়। তো এখানে হচ্ছে যে বাথরুমের জন্য অর্গানাইজারগুলো, সাবান টাবান রাখার জন্য। তো আরও ছোট 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 বড় অনেক আইটেম আছে। অ্যাকচুয়ালি আপনাদের মানে যারা গিয়েছেন তারা তো জানে না, যারা জান নাই অবশ্যই যাবেন, গিয়ে দেখবেন। এটা হচ্ছে চাবির যে ইয়াগুলো, পুতুলালা চাবির রিংগুলো যেগুলো বলে। আর এখানে অনেক কিচেনের আইটেম আছে, যেগুলো দেখলে হচ্ছে আপনার মাথা ঠিক থাকবে না, মনে হচ্ছে যে যেন সব কিছু নিয়ে নিই, এরকম একটা অবস্থা। তো আমিও মোটামুটি ঘুরলাম, যদিও ঘুরতে পারতেছিলাম না, মেয়েটা অনেক ডিস্টার্ব করতেছিল, ঘুরতে চাচ্ছিল না, বারবার বলতেছিল আম্মু চলো চলে যাই চলে যাই। আর যেহেতু মাত্র এটা ওপেন করছে, আর আমি ওপেন করার সাথে সাথেই ঢুকছি, মানে না কিছুক্ষণ পরে আমি ঢুকছিলাম হচ্ছে 11:30 থেকে, ওরা 11টার দিকে মেবি ওপেন করে। তো এসিটাও ফুল স্টার্ট করে নাই ওরা, যার কারণে ওর হচ্ছে একটু গরম লাগতেছিল। আর আমরা টুইন টাওয়ার গেছিলাম, টুইন টাওয়ার থেকে হেঁটে হচ্ছে যে শান্তিনগরটা আসছি, যার কারণে হচ্ছে যে ওর বাইরে খুব গরম লাগতেছিল। তো বলতেছিলাম আম্মু চলো গাড়িতে চলে যাবো, গাড়িতে চলে যাবো। তো আমি বলতেছিলাম আম্মু একটু হাঁটি, আমি একটু ভিডিও করি, তারপর হচ্ছে যাই। তো মানতেছিল না, যার কারণে হচ্ছে তেমন কোনো ভিডিও করা হয় নাই। আর একটু ধৈর্য ধরে ভিডিও করব তাও পারি নাই। তো মোটামুটি যতটুকু পারছি আপনার সাথে শেয়ার করলাম আর কি। তো কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এখানে যারা যারা যান নাই অবশ্যই যাবেন, অনেক আইটেম আছে, অনেক আইটেম আছে। আর হ্যাঁ, বেশি করে টাকা নিয়ে যাবেন, না হলে মন খারাপ করে আসতে হবে। কারণ এখানে এত 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 আইটেম আছে যেগুলো হচ্ছে যে মানে আপনার নিতে ইচ্ছা করবে। আপনি যাবেন হচ্ছে যাবেন, বাট মানে আপনি ওখান থেকে খালি হাতে ফিরতে পারবেন না, এমন একটা অবস্থা। সো হাতে করে বেশি করে টাকা নিয়ে যেতে হবে, যাতে আপনি শপিং করে আসেন, তারপরেও মন খারাপ হবে। কারণ এখানে এত কিছু আছে, এত কিছু আছে, বিশেষ করে বাচ্চাদের ক্লিপ আইটেমগুলো, অনেক অনেক সুন্দর সুন্দর ক্লিপ আইটেম আছে। তারপরে বার্থডে ডেকোরেশনের জন্য যাবতীয় যা যা দরকার সব আছে, কিচেন টাওয়াল থেকে শুরু করে পাপোশ থেকে শুরু করে অনেক কিছু আছে। এখানে ক্লিপগুলো অনেক ইউনিক, একটু আনকমন।
দাম আমার কাছে মনে হয় ঠিকই আছে, বাইরে মার্কেটে যেরকম ওরকমই। তো অত আহামরি লাগলো না, আমার কাছে ভালোই লাগছে। তো এখান থেকে ফাতিয়া ক্লিপ নিতে চাচ্ছিলো, তো আমি বললাম যে না, এটা তোমার আছে, দরকার নেই। আর পরে হচ্ছে যে অনেক ইউনিক ইউনিক ডিজাইনের ক্লিপগুলো ছিল। এগুলো হচ্ছে দেখা যায় অনেক কিছু মার্কেটে দেখা যায়, অনেক কিছু দেখা যায় না, যেহেতু এগুলো বাইরে থেকে আসে মোটামুটি সব কিছু। তো ভালোই লাগছে। তো অ্যাকচুয়ালি এটা তো প্রথমবার না, এর আগেও অনেকবার যাওয়া হয়েছে, এখান থেকে শপিং হয়েছে। তো ভাবলাম যে আমি কখনো ভিডিও করি নাই, তো ভাবলাম যে এবার যেহেতু গেছি হালকা একটু ভিডিও করি। তো এই যে এখানে হচ্ছে যে অনেক ধরনের ক্লিপ আছে, দেন অ্যাক্সেসরিজ আছে, কানের, গলার অনেক আছে। আর এই বক্সগুলো আমার কাছে অনেক সস্তা লাগছে, আমি বাইরে থেকে অনেক বেশি দিয়ে কিনছি। বিশেষ করে সেলার থেকে আমি আমার মেয়েকে পেন্সিল বক্সটা কিনে দিয়েছিলাম, 900 সামথিং নিয়েছিল, বাট এখানে হচ্ছে যে 600-700 টাকা ছিল। তো আমার কাছে মোটামুটি রিজনেবল লাগছে। তো এখানে হচ্ছে যে ব্যাংক ছিল, লাইট ছিল। এই লাইটগুলো হচ্ছে 170 টাকা করে, আর মোটামুটি ভালোই ছিল। আর এখানে ফ্রেমগুলো আমার অনেক পছন্দ হয়েছে, আমি যখন নেক্সট টাইম যাবো তখন কিনে নিয়ে আসবো আর কি। আর এখানে ছিল হচ্ছে নোট বুকস, তারপরে হচ্ছে যে প্যাড টাইপের, এগুলো হচ্ছে অনেকে কিনে, বাট আমার কাছে এগুলো কিনতে ভালো লাগে না। কারণ আমার হাজব্যান্ড অফিস থেকে অনেকগুলো ডায়েরি নিয়ে আসে, সো এগুলো টাকা দিয়ে কেনার আমার প্রয়োজন নেই। তো এখানে অনেক খেলনা ছিল, তো ফাতিহা হচ্ছে খেলনা দেখতেছিলাম, বললাম যে না, তুমি এখন বড় হয়ে গেছো, তোমার খেলনা দরকার নেই, খেলনা জাস্ট দেখো, দেখে হচ্ছে চলে আসো, কেনা দরকার নেই। তো এখানে হচ্ছে চায়না থেকে অনেক খেলনা টেলনা নিয়ে আসে, তো অনেক আনকমন খেলনা পাওয়া যায়, ভালোই, খারাপ না। তো খেলনাগুলো হচ্ছে যে দেখতেছিলাম। আর এখানে পিলোগুলো এত ভালো লাগছে, বিশেষ করে কালো বিড়ালটা, কালো বিড়ালের কুশনটা আমার অনেক ভালো লাগছে। আমি নেক্সট টাইম গেলে অবশ্যই অবশ্যই এটা কিনে নিব। আর এই যে সফট টয়েসগুলো, আমার হচ্ছে সফট টয়েসের প্রতি একটু অন্যরকম একটা ফ্যাসিনেশন আছে। আমি এগুলো দেখলে আমার কিনতে মন চায়, বিশেষ করে পুতুলগুলো। তো আমি ট্রাই করি যে আমার মেয়ের জন্য টুকিটাকি কেনার জন্য। সো আমি নিজের জন্য তেমন কিছু কিনি না, জাস্ট আমার মেয়ের জন্যই ঘুরে ফিরে এটা সেটা কিনতে থাকি। তো এই তো আজকে আমার ভিডিওটা এখানেই। যারা যারা ডিআইতে যান নাই তারা অবশ্যই যাবেন, আর গিয়ে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আপনারা ওইখানে গিয়ে কী কী কিনলেন আমাকে দেখাবেন। যদিও আমি তেমন কিছু কিনি নাই, তাই ভিডিও করতে পারি নাই। আমি হচ্ছে জাস্ট আপনাদের দেখানোর জন্য হালকা একটু ভিডিও করে নিয়ে আসলাম। আর হ্যাঁ, এটা হচ্ছে লাস্ট, এখানে ফুলদানি অনেক কালেকশন আছে, অনেক সুন্দর সুন্দর ফুলও আছে। আর ফুলগুলো অনেক রিজনেবল, আমার কাছে অনেক রিজনেবল লাগছে। এই যে অনেক ধরনের ফুল আছে, বড়, বিশেষ করে এই ফুলগুলো যদি পারেন তাহলে অবশ্যই প্রাইসগুলো দেখে নেবেন। আমি অ্যাকচুয়ালি প্রাইসগুলো মেনশন করতে পারি নাই, কারণ আমি প্রাইসগুলো এক্স্যাক্টভাবে দেখি নাই। তো এই যে ঘড়িগুলো ছিল, ঘড়িগুলো অনেক সুন্দর ছিল, আর ঘড়িগুলোর প্রাইসও ওরকম বেশি ছিল না, রিজনেবলই ছিল। তো আমার কাছে তো ডিওয়াইএ ভালো লাগে, আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এইগুলো হচ্ছে যে বড় বড় ফুলের স্টিকগুলা ভালোই লাগছে। তো আল্লাহ হাফেজ।